নমস্কার, আজ আমি বানাবো চিংড়ি দিয়ে কুমড়ো শাক। তো এখানে আমি কুমড়ো শাক কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ছোট চিংড়ি মাছও নিয়ে নিতে পারেন। কড়াইতে তেল দিয়ে দিলাম, এখানে আমি 5 ফোড়ন, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটুখানি হালকা ভেজে নেব। এর মধ্যে আমি একটুখানি রসুন থেঁতো করে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে ঝালটা না ছিটকায়। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর অল্প নুন দিয়ে দিলাম চিংড়ি মাছের মতো, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে, এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো কিন্তু হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম। একটু জলটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি গোটা জিরা বেটে আর আদা বেটে আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবার এটাকে আমি ঢেকে দেব যতক্ষণ না সেদ্ধ হয় ডাঁটাগুলো। দেখুন ঝোলটাও একটু কমে গেছে, শাকগুলো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনারা এভাবে বাড়িতে বানাতে পারেন, এটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনার প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন।